ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে আগস্ট 2026। রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আগস্ট 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের আগস্ট মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং এই রাশির ক্ষেত্রে রবি, বৃহস্পতি, মঙ্গল এরা শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে বুধ, শুক্র এবং শনি এরা অশুভকারক গ্রহ। ঠিক আপনাদের কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয়, মঙ্গল এই কর্কট রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই কিন্তু দেখে নেব রাশিভাব এই আগস্ট মাসের ক্ষেত্রে সবল রয়েছে না দুর্বল রয়েছে। যদি সবল থাকলে সবল ফল উঠে আসবে আগস্ট মাসের ক্ষেত্রে, যদি দুর্বল থাকলে দুর্বল ফল কিন্তু উঠে আসবে। দেখুন, আপনাদের রাশিপতি এমনিতে আগে বলে গেলাম চন্দ্র এবং রাশিভাবে রবি এবং বৃহস্পতির অবস্থান। রবি এখানে 17ই আগস্ট পর্যন্ত অবস্থান করবে। রবি, বৃহস্পতি এরা শুভকারক গ্রহ আপনাদের কর্কট রাশির ক্ষেত্রে। বুধ কিন্তু অবস্থান করবে 5ই আগস্টের পর। ঠিক এই জায়গায় যেহেতু বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় রাশিভাবে অবস্থান করছে, পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি, নবম ভাবের উপর পূর্ণ দৃষ্টি, যা ভাগ্যের পূর্ণ সহযোগিতা লাভ কিন্তু আপনার ঘটবে এবং আর্থিক অবস্থার প্রবল যোগ কিন্তু সৃষ্টি করবে। কারণ রবি যেহেতু অর্থপতি গ্রহ, ধনকারক গ্রহের সঙ্গে অবস্থান করবে এবং অর্থভাবেও কিন্তু প্রবেশ করবে, যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কিন্তু বাড়িয়ে তুলবে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বিস্তার ঘটবে। ব্যবসায়ীদের নতুন কোনো প্রকল্পের বিনিয়োগতে বড় সড় লাভের সুযোগও কিন্তু আপনারা দেখতে পাবেন। নিজের প্রচেষ্টায় ও উদ্যমে সাফল্য কিন্তু নিয়ে আসবেই। বৃহস্পতির দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবের উপর থাকছে, সপ্তম ভাবের উপরে থাকছে, নবম ভাবের উপরে থাকছে, যা স্ত্রীর ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে এবং বিশেষ করে এর অর্থভাগ্য আপনাদের ক্ষেত্রে সিংহ রাশির অধিপতি গ্রহই হচ্ছে রবি। সেই রবি আগে রাশিভাবে থাকবে, তারপরে প্রবেশ করবে 17ই আগস্ট থেকে নিজের রাশিতে অর্থভাবে প্রবেশ করা এবং ধনকারক গ্রহ বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়া এবং বুধ যেহেতু যুক্ত হবে এবং ঠিক 23শে আগস্ট থেকে বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে অর্থভাবে, যা বিশেষ করে যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই অর্থনৈতিক দিকে নিয়ে আসবে। আপনার আর্থিক পরিস্থিতি আগের চেয়ে মজবুত কিন্তু হবেই। ধনলাভের শক্তিশালী যোগও কিন্তু সৃষ্টি করবে এবং আকস্মিক ধনলাভের সুযোগও কিন্তু নিয়ে আসতে পারে। যেহেতু অর্থভাবে এরা অবস্থান করলে অষ্টম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, যা আকস্মিক লাভের জায়গাটা কিন্তু ঘটাতে পারে বা সুযোগ এনে দিতে পারে। তবে এই গ্রহগুলি যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, যে ফলটি এই মাসে উঠে আসতে পারে, চতুষ্পদ জন্তু থেকে আপনাকে এই মাসে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আর্থিক দিক দিয়ে অনেক সবল আপনাকে করে তুলবে এই মাসে। হাতের কাজে অনুরাগ কিন্তু আপনার থাকবে এবং উদ্বিগ্নতার জন্য আপনার পেটের গোলমালে কিন্তু আপনাকে ভোগাতে পারে। পরিশ্রম পূর্বক শিক্ষা লাভ এবং নিজের চেষ্টায় ও পরিশ্রমের মাধ্যমে আপনাকে এই মাসটি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। এরপরে
তৃতীয় ভাব, দেখুন আপনাদের তৃতীয় ভাবে নিচস্থ অবস্থায় শুক্র অবস্থান করবে এবং তৃতীয় ভাবে আপনাদের ভাতৃকারক গ্রহ মঙ্গলের দৃষ্টি থাকবে। তাই ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝির সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরে শিক্ষা এবং চতুর্থ ভাব সুখের জায়গা বলা হয়। চতুর্থ ভাব যেহেতু আপনাদের ক্ষেত্রে তুলা রাশি, এর অধিপতি গ্রহ নিচস্থ অবস্থায় অবস্থান করলেও যেহেতু পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে বৃহস্পতি এবং উচ্চশিক্ষার কারক গ্রহই হচ্ছে বৃহস্পতি, সেই যেহেতু রাশিভাবে অবস্থান করার কারণে বা দৃষ্টি থাকায় শিক্ষাক্ষেত্রে শুভ প্রভাব বিস্তার ঘটাবে। তার উপরে বুধায়িত্ব যোগের সৃষ্টি হবে, যা আপনার স্মরণ শক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা বহুগুণ কিন্তু বাড়িয়ে তুলবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য কিন্তু নিয়ে আসবে এবং সরকারি চাকরি লাভের সুযোগও কিন্তু প্রদান করতে পারে, যেহেতু বুধায়িত্ব যোগ সৃষ্টি হচ্ছে। এবং যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, আইটি সেক্টরে যারা পড়াশোনা করছেন, গবেষণামূলক কাজকর্মে বা মেডিকেল লাইনের উপর দক্ষতা কিন্তু আপনাদের বিদ্যাক্ষেত্রে উঠে আসবেই। এরপরে প্রেমের জায়গায় চলে আসছি। দেখুন প্রেমের জায়গাটি আপনাদের যেহেতু বৃশ্চিক রাশি এবং এর অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করবে। হ্যাঁ, একাদশভাবে 2 তারিখ পর্যন্ত অবস্থান করার পরে দ্বাদশভাবে অবস্থান করবে এবং যেহেতু ভাগ্যপতি বা পঞ্চম ভাবের এর উপরে দৃষ্টি প্রদান করবে এবং পঞ্চমের পঞ্চম ভাব নবম ভাবের অধিপতি গ্রহ যেহেতু আপনাদের রাশিভাবে অবস্থান করার কারণে যা প্রেমের ক্ষেত্রে গভীরতা সৃষ্টি হলেও, রোমান্স থাকলেও এবং প্রেমের যে কারক গ্রহ হচ্ছে সেই শুক্র নিচস্থ অবস্থায় আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবে। দ্বাদশভাবে যে মঙ্গল বসে রয়েছে, যে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, শুক্রের উপর দৃষ্টি প্রদান করবে, যা মাঝে মধ্যে এই যে রাগ জেদ আপনার বেড়ে যেতে পারে, যেহেতু মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করার কারণে ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে পারে এবং প্রেমের কারক গ্রহ শুক্র নিচস্থ থাকছে, দুর্বল থাকছে, তাই প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটু মতান্তর ভুল বুঝাবুঝি উঠে আসতে পারে। সেই বিষয়ে এই মাসটি আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, তবে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু প্রদান করবে না, যেহেতু পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে এবং নবম ভাবেও দৃষ্টি থাকার কারণে। সেই কারণে অনেকের ক্ষেত্রে প্রেমের থেকে বিয়ের জায়গাটাকে প্রশমিত করতে পারে এই মাসে। হ্যাঁ, এবং যেহেতু পঞ্চমের সঙ্গে সপ্তম ভাবেরও বৃহস্পতির দৃষ্টি রাখার কারণে এইটুকু বলতে পারি, কোনো বড় সমস্যা প্রেমে আসবে না। তবে যেহেতু দ্বাদশে মঙ্গল রয়েছে এবং শুক্র নিচস্থ অবস্থায় থাকার কারণে সমস্যার সৃষ্টি করতে পারে। এরপরে রোগ ভাব। দেখুন আপনাদের রোগ ভাবের যে কারক গ্রহই হচ্ছে বৃহস্পতি, সেই ধনুরাশিটি রোগ ভাব বা শরীর স্বাস্থ্য বিচার করা হয়ে থাকে। এর অধিপতি গ্রহই যেহেতু বৃহস্পতির তুঙ্গস্থ অবস্থা আপনাদের রাশিতে অবস্থান করলো, পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, যা ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাবে, যা বড় ধরনের কোনো রোগ জ্বালা আপনাদের বৃদ্ধি ঘটাবে না, তবে রোগ প্রতিরোধ করার ক্ষমতা এই জায়গায় বৃহস্পতি সৃষ্টি করবে। তবে আপনাদের রোগ ভাবে 2টি গ্রহের সংযোগ থাকছে। এক হচ্ছে শনিদেবের দৃষ্টি ষষ্ঠ ভাবের উপরে থাকছে, মঙ্গলের দৃষ্টি ষষ্ঠ ভাবের উপরে থাকছে, যা বিশেষ করে দাঁতের সমস্যায়, গলার সমস্যায় এবং হাতের সমস্যা ভোগাতে পারে এবং যেহেতু রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে এবং হাড়ের সমস্যায় কোনো না কোনো সমস্যা কিন্তু প্রদান করতে পারে যেহেতু শনিদেবের দৃষ্টি। এবং আপনাদের বিশেষ করে চলাফেরার ক্ষেত্রেও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ শনি মঙ্গলের দৃষ্টি ষষ্ঠভাবে থাকার কারণে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। তবে বড় সমস্যা হবার লক্ষণ কিন্তু বা প্রদান নাও করতে পারে, যাদের দশা অন্তর্দশা যদি পারমিট করলে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো দেখা দিতে পারে। তবে আপনাদের সপ্তম ভাব হচ্ছে মকর রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে শনিদেব, বক্রতার কারণে নবম ভাবের জায়গায় অবস্থান করছে এবং বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাব এবং নবম ভাবের উপর পড়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া খুব ভালো থাকবে। কথাবার্তার মধ্যে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে, কারণ দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, যা আপনার রাগ জেদটাকে বাড়িয়ে দিতে পারে। এই রাগ জেদ বেড়ে গেলে তখন আপনাদের ভুল বুঝাবুঝি, মতান্তর, কলহ বিবাদ, অশান্তি এগুলো কিন্তু সৃষ্টি করতে পারে। তবে যেহেতু
আপনাদের পরিবারের জায়গায় রবি বুধে বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে। যতই সমস্যা থাকুক না কেন, আস্তে আস্তে সমস্যার সমাধানও কিন্তু ঘটাবে। পরিবারের জায়গায় যেহেতু দ্বিতীয়ভাবে অধিপতি গ্রহ দ্বিতীয়ভাবে প্রবেশ করছে এবং বুধায়িত্ব যোগের সৃষ্টি হচ্ছে, সেই কারণে তখন ভুল বুঝাবুঝি জায়গাটাকে প্রশমিত করবি। এরপরে একদম চলে আসছি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও। দেখুন, একাদশ ভাবের অধিপতি গ্রহ নিচস্থ অবস্থায় থাকছে, তাই মানসিক চাপ বা ভুল বুঝাবুঝি থাকতে পারে, বড় সমস্যা নিয়ে যাবে না, যেহেতু সপ্তম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে, এবং বিয়ের যোগও প্রশমিত করবে। প্রেম থেকে বিয়ের যোগটাও কিন্তু উঠে আসার সম্ভাবনা। এবং আপনাদের অষ্টম ভাবে যেহেতু রাহু অবস্থান করছে, এবং রাহু সাধারণত ফাটকায় কিছু না কিছু লাভ আনে, তবে সবার ক্ষেত্রে যে লাভ ঘটায় তা নয়, অনেকের ক্ষেত্রে আবার লসও ঘটায়, কারণ ওনার মধ্যে দুটো স্বভাব বা দ্বৈত নির্দেশ করে। জন্মকালীন যার রাহু যদি শুভ বলবান থাকলে এই অষ্টমভাবে থাকার জন্য হয়তো অকস্মাৎ আর্থিক লাভ ঘটাতে পারে, এটুকুই বলতে পারি। এবং এরপরে সরাসরি চলে আসছি কর্মভাবে। দেখুন, আপনাদের কর্মপতি গ্রহই হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল 3 তারিখ থেকে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবে, কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এবং যেহেতু দ্বাদশভাবে অবস্থান করার জন্য কাজের চাপ অনেকটাই কিন্তু বাড়িয়ে তুলবে, এবং কাজের প্রয়োজনে আপনার দীর্ঘ ভ্রমণ কিন্তু এই মঙ্গল ঘটাতে পারে। যারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সফলতা নিয়ে আসবে। তবে রবিও যেহেতু এখানে বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে বা রাশিভাবে প্রথমে থাকছে, রাশিভাব এবং দ্বিতীয়ভাবে যেহেতু থাকছে, রবির প্রভাবে আপনার সামাজিক প্রভাব প্রতিপত্তি বাড়বে, উচ্চ পদ লাভ ঘটাতে পারে এবং বিশেষ দায়িত্ব পেতে পারেন। তবে 17ই আগস্টের পর ব্যবসায় বড় কোনো পরিবর্তনের সুযোগ কিন্তু নিয়ে আসতে পারে। বড় বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সতর্কতা বা থাকতে হবে, কারণ শনিদেব যেহেতু ভাগ্যস্থানে বক্রতার কারণে অবস্থান করার কারণে, এবং রবি বৃহস্পতিও কিন্তু রাশিভাবে অবস্থান করছে, যা আত্মবিশ্বাস আপনি কিন্তু ধরে রাখতে পারবেন এবং ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুলবে। যারা ইন্টারভিউ দিতে যাবেন বা ইন্টারভিউ যাদের যদি থাকে, সফলতা কিন্তু নিয়ে আসবে। এবং বিশেষ করে বুধায়িত্ব যোগ 22শে আগস্ট থেকে শুরু হবে। এই 22শে আগস্টের পর থেকে আপনাদের কাজকর্মের জায়গায়, পারিবারিক জীবনে, অর্থনৈতিক দিক দিয়ে পুরো মাত্রায় সাপোর্ট কিন্তু নিয়ে আসবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং যেহেতু শনি এমনিতে বক্রতার মাধ্যমে অবস্থান করছে, এবং ওনারও তো কর্মফল প্রদান করার ক্ষমতা রয়েছে, কারণ উনি কর্মফলের দেবতা। সেই কারণে ভাগ্যের স্থানে থাকার কারণে ভাগ্যের সাহায্যে গতিটা কিন্তু একটু ধীর হতে পারে। তবে যার মধ্যে সততা রয়েছে, নিয়ম নিষ্ঠা রয়েছে, একাগ্রতা রয়েছে, তার মধ্যে সে কিন্তু কাজের সঠিক মূল্যায়ন কিন্তু অতি অবশ্যই পাবেন, এটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ শনিদেব ধৈর্য, দৃঢ়তা, একনিষ্ঠতা, সততা এইটাকে কিন্তু বেছে নেয়। সেই কারণে যার মধ্যে রয়েছে এই অশুভ প্রভাবের মধ্যে সে কিন্তু শুভ প্রভাব কিন্তু উঠে আসবেই। এবং বিশেষ করে এই যে বৃহস্পতি জন্মকালীন যার কর্কট রাশির জাতক জাতিকাদের, যার কর্কট রাশিতেই জন্মকালীন বৃহস্পতি যদি অবস্থান করে থাকে, বা জন্মকালীন যার বৃহস্পতি যদি বৃশ্চিক রাশিতে অবস্থান করে থাকে, নিচস্থ অবস্থায় যার বৃহস্পতি যদি মকর রাশিতে অবস্থান করে থাকে, বা জন্মকালীন যার ভাগ্যভাবে মীন রাশিতে নিজের গৃহে অবস্থান করছিল যার কর্কট রাশির, সেই জাতক যদি জন্মকালীন বৃহস্পতি তার শুভ বলবান থাকে, তাহলে অতি শুভ প্রভাব তার ক্ষেত্রে কিন্তু ঘটবেই। কারণ এমনিতেই বৃহস্পতি এখানে তুঙ্গস্থ, এবং ওই গ্রহগুলির উপর পূর্ণ দৃষ্টি দেবে, জন্মকালীন গ্রহের উপর। আপনার ক্ষেত্রে যার ক্ষেত্রে রয়েছে তার ক্ষেত্রে শুভ প্রভাব বিস্তার ঘটাবে, কিন্তু শনির ক্ষেত্রেই ব্যতিক্রম। কারণ শনি এমন একটি গ্রহ যার মধ্যে বাধা বিঘ্ন এই ব্যাপারটি কিন্তু রয়েছে। এবং জন্মকালীন যদি দেখেন, শনিদেব যার কর্কট রাশি জাতক জাতিকাদের ঠিক মীন রাশিতে ছিল, একাদশভাবে যার বৃষ রাশিতে ছিল, বা যার এখানে তৃতীয়ভাবে কন্যা রাশিতে ছিল কর্কট রাশি জাতক জাতিকাদের, বা ষষ্ঠভাবে যার জন্মকালীন ছিল, তার ক্ষেত্রে দেখবেন পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছে না, নানান সমস্যার সৃষ্টি। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত,
ভাগ্যবিধাতা শনিদেব এবং রাহুর উপরেই কিন্তু কর্মফল প্রদান ন্যস্ত ভার করে রেখেছে, বা কলিযুগটি রাহু এবং শনির দ্বারাই পরিচালিত। এবং আমাদের যে 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। যখনই আপনি জপ করবেন, শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো কিন্তু আপনার হাতে শুভ ফল প্রদান করবে। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, এবং আপনারা করুন, আপনার ভাগ্য কিন্তু বদলাবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং শনিদেবের মধ্যে নিয়ম নিষ্ঠা, একাগ্রতা, সততা যার মধ্যে রয়েছে, অতি অবশ্যই শুভ প্রভাব বিস্তার ঘটাবে। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।